হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো আলু পুরি। আলু পুরি বানানোর জন্য আপনারা আটা কিংবা ময়দা ইউজ করতে পারেন। আমরা আটা নিয়েছি। আমরা পরিমাণ মতো আটা নিয়ে নিব। তারপর নিয়ে নিব পরিমাণ মতো লবণ। এরপর পরিমাণ মতো নিয়ে নিব সয়াবিন তেল এবং লবণটাকে আমরা আটার সাথে ভালো মতো মিক্স করে নিব। মিক্স করা শেষ হওয়ার পরে আমরা হালকা হালকা পানি দিয়ে একটি শক্ত ডো করে নেব। বেশি শক্ত করা যাবে না, বেশি শক্ত করলে পুরিগুলো অনেক শক্ত হয়ে যাবে, রাবারের মতো হয়ে যাবে পুরিগুলো। তো আমাদের ডোটাকে আমরা বানিয়ে নিয়েছি। তারপরে আমরা নিয়ে নিব সিদ্ধ আলু নেওয়ার পরে সেটিকে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। তারপরে আমরা আলুর ভিতর কিছু কুচি করা কাঁচামরিচ দিয়ে দেব। তারপর দিয়ে দেব কুচি করা ধনেপাতা। তারপরে আমরা এখানে দিয়ে দিব সামান্য লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর এগুলাকে মিক্স করে নিব। তারপর উপরে দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। তারপরে এটাকে একটি ছোট্ট ডো করে সেটাকে ভালো মতো গোল শেপে আমরা বেলে নিব। একটু আটা দিয়ে দিবেন উপরে দিয়ে। তারপর আমরা বেলে নিব এটাকে। বেলার পরে আমরা এখানে দিয়ে দিব আলুর পুরটা, আলু ভর্তাটা। তারপর এটাকে ভালো মতো প্যাক করে দিতে হবে, ঠিক এইভাবে। তারপর এটিকে ভালো মতো প্যাক করার পরে একটু আঙ্গুল দিয়ে একটু প্রেস করে দিবেন। তারপর এটাকে একটু আঙ্গুল দিয়ে প্রেস করার পরে বেলুন নিয়ে হালকা করে একটু বেলবেন। তো এইটা হয়ে গেল আমাদের অনেকগুলো পুরি। তারপর এটাকে সংরক্ষণ করার জন্য আপনারা নিয়ে নেবেন একটি প্লাস্টিকের টুকরা। তারপর এটার উপর একটি পিস পুরি দিয়ে দেওয়ার পরে এখানে আরেকটি প্লাস্টিকের টুকরা দিয়ে দেবেন। এভাবেই আপনারা একটির উপর একটি দিয়ে 2 সপ্তাহের মতো ডিপে রাখতে পারবেন। আমরা এখন আপনাদেরকে ভেজেও দেখাবো ভাজলে পুরিটা কত ফুলে। তো পুরিটা আমরা উল্টিয়ে নিচ্ছি। তো এরকম করে আপনারা পুরি বানাতে পারেন বাড়িতে, অনেক হেলদি হবে। বেশি তেল দিবেন না, চুলায় কম তেল দিয়ে ভাজবেন। দেখেন আমাদের পুরিটা কত ফুলেছে। পুরিটা খুবই ক্রিস্পি হবে। আমরা পুরিটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা এটা যে কোনো সস দিয়ে সার্ভ করতে পারবেন। ধন্যবাদ।